শ্রমিকরা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মার আত্মীয়, আমাদের জাতীয় অর্থনীতি, আমাদের সামগ্রিক উন্নতির অন্যতম চালিকা শক্তি। কিন্তু এই শ্রমিক ভাইদের মজুরি নিয়ে, এই শ্রমিক ভাইদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, তাদের ঈদ বোনাস, তাদের ওভারটাইম যে পাওনা এবং কর্মক্ষেত্রে তারা যখন কোনো দুর্ঘটনার শিকার হন, এই শ্রমিক ভাইদের দুর্ঘটনার সময় মালিকরা কিংবা কর্তৃপক্ষ কিংবা রাষ্ট্র কি দায়িত্ব পালন করে, তাদেরকে অবহেলা এবং অযত্নের মধ্যে এই শ্রমিক ভাইরা আমাদের জাতীয় উন্নতির জন্য তারা ভূমিকা পালন করে। শ্রমিকদেরকে যেভাবে সম্মান দেখানো দরকার, তাদের মজুরি কাঠামো যেভাবে হওয়া দরকার, কিছুদিন 1 বছর আগে বোধহয় আমাদের সম্মানিত আমিরে জামাতের গঠিত বিদেশের চায়নার একটা সফরে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আমি দেখলাম রাস্তায় ঝাড়ুতে একজন শ্রমিক ভাই, তিনি কার চালিয়ে একটি গাছের ছায়ে এসে কার বার করলেন, তারপর রাস্তায় কাজ করতেছেন। আমি ওখানকার যারা আমাদের ডেলিগেশনে ছিলেন জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। বললেন এখানে শ্রমিকদের মর্যাদা এরকমই, যারা রাস্তার ঝাড়ু দেয় তারাও কার চালিয়ে এসে কর্মক্ষেত্রে তাদের দায়িত্ব পালন শেষে আবার কার চালিয়ে চলে যায়। এই জন্যই চায়না এত উন্নত হতে পেরেছে। আজকে আমাদের বাংলাদেশকে যদি আমরা উন্নত করতে চাই, সবার আগে আমাদের শ্রমিক ভাইদেরকে যত্ন নিতে হবে, তাদের সুখ দুঃখ আমাদেরকে দেখতে হবে, তাদের সন্তানরা পড়ালেখার সুযোগ পায় কিনা, প্রয়োজনে শ্রমিক ভাইদের সন্তানদের পড়ালেখা ফ্রি করে দিতে হবে, তাদের সন্তানদের তাদের পরিবারের চিকিৎসা ফ্রি করে দিতে হবে। আজকে এখানে একজন মাননীয় মন্ত্রী আসার কথা, এসেছেন কিনা আমি জানি না, আমি দেখতে পারি নাই। তিনি যদি এসে থাকেন, সরকারের পক্ষ থেকে আমাদের জুলাই বিপ্লবোত্তর যে সরকার, এই সরকারকে দায়িত্বশীল হইতে হবে, মানবিক হইতে হবে। যদি আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের শ্রমিক সমাজকে গুরুত্ব দিতে হবে, তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আরেকটি কথা আপনাদের কৃতজ্ঞতা আদায় করে আমার বক্তব্য শেষ করতে চাই। গত জুলাই আন্দোলনে, এই আন্দোলন ছাত্র সমাজ ডাক দিয়েছিল। এই আন্দোলনে ছাত্র সমাজের পাশাপাশি গণমানুষের অন্যান্য স্টেক হোল্ডারের পাশাপাশি সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছে আমার শ্রমজীবী ভাইরা। শাহাদাতের সংখ্যা যদি অনুসন্ধান করেন, তাহলে শ্রমজীবী ভাইরাই সবচেয়ে বেশি শহীদ হয়েছে। আজকে এই জুলাই আন্দোলন ছিনতাইয়ের পায়তারা করা হচ্ছে। জুলাই 4 তারিখে আজকে পদদলিত করে পার্লামেন্টের স্বেচ্ছাচারিতার পরিচয় দেওয়া হচ্ছে। আমি সেই জুলাই যোদ্ধা শ্রমিক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশকে রক্ষা করার জন্য, জুলাই চেতনাকে বাংলাদেশে বাঁচিয়ে রাখার জন্য, জুলাই চেতনাকে বাংলাদেশকে গড়বার জন্য যদি দ্বিতীয় জুলাই ডাক দেওয়া হয় এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য আবার যদি রাজপথে নামতে হয়, আপনারা কি নামতে রাজি আছেন? সবাইকে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা সরকারকে বলতে চাই, আপনারা নিজেরাও জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে হা ভোটে ভোট দিতে বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, আপনারা কি তাইলে হা ভোটে ভোট দেন নাই? আপনারা পার্লামেন্টে পরিষ্কার করবেন, আপনারা কি হা ভোটে ভোট দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন, তাইলে এই দ্বিচারিতা কেন গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে ইনএফেক্টিভ করে শুধু দায় সারা গোছের যেগুলোর কোনো কার্যকরী ভ্যালু নাই, সেগুলো পাশ করিয়ে নিয়ে জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। এটা দেশের শ্রমজীবী মানুষরা মেনে নিবে না। আপনারা কি এটা মেনে নিবেন? সুতরাং আবারও সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ বাঁচাবার জন্য, জাতি বাঁচাবার জন্য, বিশেষ করে আপনারা দেশের জন্য রক্ত দিয়েছেন, আগামী দিনে এই বাংলাদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দেওয়া লাগে, আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।